90 দশকের জনপ্রিয় গানটি আজও শ্রোতার হৃদয়ে বেদনার ঝড় তোলে। গানের কথার সঙ্গে জীবনের ছন্দ খুঁজে বেড়ান কোটি প্রেমিক। যার কণ্ঠে গানটি ভাঙা হৃদয়ে প্রশান্তি জোগাত তিনি পেপার রাইম ব্যান্ডের গায়ক আহমেদ সাদ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে হার মেনেছেন তিনি। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সাদ। জানা গেছে 3 দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সাদ। গত মঙ্গলবার সকালে আবারও হৃদরোগে আক্রান্ত হলে এদিন রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাদের স্কুল জীবনের বন্ধু ও পেপার রাইম ব্যান্ডের সদস্য অনিন্দ কবির অভিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন সাদ। মাঝে কিছুটা ভালো হলেও কয়েক মাস ধরে সারা শরীরে ছড়িয়ে পড়ে মরণব্যাধি এই রোগ। 90 দশকে মাত্র একটি অ্যালবাম প্রকাশ করেই শ্রোতাদের মনে জায়গা করে নেয় ব্যান্ড পেপার রাইম এবং শিল্পী আহমেদ সাদ। 1996 সালে সাউন্ডটেকের ব্যানারে ব্যান্ডের নামেই পেপার রাইমের প্রথম অ্যালবাম প্রকাশ হয়। মূলত স্কুলের বন্ধুরা মিলে 1992 সালের 24 জানুয়ারি প্রতিষ্ঠা করেন ব্যান্ড পেপার রাইম। হার্ড রক, মেলো রক, সফট রক ধারার গানগুলোর কথা ও কম্পোজিশন শ্রোতারা বেশ পছন্দ করেন। বিশেষ করে অন্ধকার ঘরে, আকাশের কি রং, এলোমেলো গানগুলো অনেকের প্রিয় গানের তালিকায় চলে আসে। কিন্তু ব্যান্ডের সদস্যদের নানা ব্যস্ততার কারণে সে বছরই পেপার রাইমের কার্যক্রম থমকে যায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2009 সালে পেপার রাইমকে আবারও একবার সচল করার উদ্যোগ নেওয়া হয়। তখন ব্যান্ডে যোগ দেন মিরাজ ও লনি। 2011 সালে ড্রামার অভিক দেশে ফিরে ব্যান্ডে যোগ দেন। নতুন উদ্যমে চলতে থাকে ব্যান্ডের অনুশীলন। নতুন অ্যালবাম প্রকাশের উদ্যোগও নেওয়া হয়। কিন্তু পেপার রাইমের ভোকালিস্ট সাদের অসুস্থতায় সব আটকে যায়। নিয়াজ শুভ, সময় সংবাদ।